বিশ্বজুড়ে যুদ্ধ সংঘাত, বিশ্ব মোড়ল বা পরাশক্তির দ্বন্দ্ব, মানে রাজায় রাজায় লড়াই, আর উলুখাগড়া কোটি মানুষের ভয়, আতঙ্ক, প্রাণহানি। ঘুরে ফিরে একটাই প্রশ্ন, শান্তির বার্তা বয়ে বেড়ানো জাতিসংঘ কোথায়? তারা কি পারে না যুদ্ধ থামাতে, নাকি সবই শুধু গালভরা গল্প? ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলার পর জরুরি নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে জাতিসংঘ। সেখানে মধ্যপ্রাচ্যে অবিলম্বে এবং নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব এনেছে রাশিয়া, চীন এবং পাকিস্তান। ওদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও এই সংঘাত থামাতে নিজের ব্যাপক আগ্রহ উদ্দীপনা দেখিয়েছেন। সংঘাত থামানোর তাগিদ দিয়ে পরিষদকে তিনি বলেছেন, আমাদের এখনই দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে, যুদ্ধ বন্ধ করতে হবে, আলোচনায় ফিরতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এই প্রস্তাব কি পাশ হবে বা আদৌ কি পাশ হওয়া সম্ভব? জাতিসংঘে কোনো কিছু কিভাবে পাশ করতে হয়? জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য 15টি দেশ, যার মধ্যে স্থায়ী সদস্য 5টি, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য এবং ফ্রান্স। এসব দেশের প্রত্যেকের আছে ভেটো ক্ষমতা। এর বাইরেও আরো 10টি দেশ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। জাতিসংঘের নিয়ম অনুযায়ী কোনো প্রস্তাব পাশ করতে হলে 15 সদস্যের মধ্যে অন্তত 9 জনের ভোট লাগবে। কিন্তু সবচেয়ে বড় কথা, ভেটো। কোনো প্রস্তাবের বিরুদ্ধে যদি এই 5টি স্থায়ী সদস্য দেশের যে কোনো একটি ভেটো দেয়, তাহলে সেই প্রস্তাব আর ধোপে টেকে না, বাতিল হয়ে যায়, পক্ষে যত ভোটই থাকুক। তাহলে কি যুদ্ধ থামানো জাতিসংঘের ক্ষমতার বাইরে? জাতিসংঘে যদি কোনো প্রস্তাব পাশ হয়, সেটি তো সবাই মানতে বাধ্য। তাহলে কেন জাতিসংঘ এসব দ্বন্দ্ব নিরসন করতে পারে না? কারণ ওই যে ভেটো। অতীতে এই ভেটোর কারণে আটকে গেছে বহু মীমাংসা। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে বহুবার যুদ্ধবিরতির প্রস্তাব তুলেছে জাতিসংঘ, কিন্তু প্রতিবারই ভেটো ক্ষমতা বলে সেই সব প্রস্তাব আটকে দিয়েছে ওয়াশিংটন। জাতিসংঘ একদমই বসে থাকেনি সিরিয়া যুদ্ধের সময়ও, তুলেছিল বহু প্রস্তাব। পাল্টা ভেটো দিয়ে সেসব প্রস্তাবকে কার্যকর হতে দেয়নি রাশিয়া এবং চায়না। ইউক্রেন রাশিয়া যুদ্ধেও নির্বিকার জাতিসংঘ। রাশিয়ার ভেটোর কারণে কয়েকটা বিবৃতি দেওয়া আর নিন্দা জানানো ছাড়া তেমন কোনো সামরিক সিদ্ধান্ত নিতে পারেনি জাতিসংঘ। যুক্তরাষ্ট্র বলছে সময় এসেছে কঠোর সিদ্ধান্ত নেওয়ার। তাদের দাবি, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। অন্যদিকে রাশিয়া বলছে, ইরাক যুদ্ধের আগে যেমন যুক্তরাষ্ট্র মিথ্যা বলেছিল, এবারও হয়তো সেই গল্পেরই পুনরাবৃত্তি ঘটছে। রাশিয়া, চীন এবং পাকিস্তান বলছে শান্তি আনা যায় কূটনীতির মাধ্যমে, বোমা ফেলে নয়। তাদের মতে আলোচনার সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। অপরদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মনে করে আলোচনার নামে কালক্ষেপণ করছে ইরান, আর এই ফাঁকে তলে তলে তারা তৈরি করছে পারমাণবিক অস্ত্র। ইসরায়েলের দাবি, নিষ্ক্রিয় থাকলে পরিস্থিতি ভয়াবহ হতো। এখন আসল প্রশ্ন, জাতিসংঘ কি আসলেই যুদ্ধ থামাতে পারবে, নাকি ভেটো ক্ষমতার কারণে জাতিসংঘ কেবল একটা শক্তিহীন প্রতীক? বছরের পর বছর, যুদ্ধের পর যুদ্ধ, জাতিসংঘের বহু সিদ্ধান্ত শুধু নথিতেই থেকে যায়। কারণ যেখানে ভেটোই সর্বশক্তিমান, সেখানে জাতিসংঘ নির্বিকার, নির্জীব। যুদ্ধ হবে, বিরুদ্ধে বলবে জাতিসংঘ, কিন্তু সমাধান হবে কি হবে না সে বিষয়ে কার্যত কিছুই করার নেই। রাজায় রাজায় যুদ্ধ চলবে, উলুখাগড়ার প্রাণ যাবে, আর নীতিগত আহ্বান, মানবিক সহায়তা আর সংলাপের মঞ্চ তৈরির কাজ করবে জাতিসংঘ। এটাই যেন এক অবধারিত চিরন্তন সত্য। আপনি কি মনে করেন ইরান সংকট সমাধানে শেষ পর্যন্ত কোনো ভূমিকা রাখতে পারবে জাতিসংঘ, নাকি আগের ঘটনারই পুনরাবৃত্তি ঘটবে? আপনার মতামত জানান কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য রিপোর্ট.লাইভ।